হ্যালো। অবশেষে তৃতীয় সিরিজ নিউজিল্যান্ড সিরিজে চ্যাম্পিয়ন হয়। তিনটি ম্যাচে নিউজিল্যান্ড জয়লাভ করে, পাকিস্তান একটি ম্যাচে জয়লাভ করে, সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে আসে। ম্যাচটি যেভাবে কম্পিটিশন হওয়ার কথা ছিল তার আশেপাশেও হয়নি। আমরা দেখলাম যে ম্যাচটি খুব স্লো হয়েছে। পাকিস্তান যখন টসে জিতে ব্যাটিং করে, স্টার্টিংয়ে পাকিস্তান বিপদে পড়ে যায়। 2 উইকেটে তারা সংগ্রহ করে 100 রানেরও কম। ওই মুহূর্তে ম্যাচটি আর মিডল অর্ডার সালমান আলী আগা যে সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটি খেলে, যে রান করে, ওই হিসেবে তিনিও গ্রো করতে পারেন নাই। সব কিছু মিলে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 242 অল উইকেট। পুরা ওভারও কমপ্লিট করতে পারে নাই। সেম টু সেম নিউজিল্যান্ডও স্টার্ট করে। নিউজিল্যান্ডও তারা স্লো উইকেট দিয়ে, স্লো ব্যাটিং অপশন দিয়ে শুরু করে, কোনো হার্ড হিটিং করে নাই। স্টার্টিংয়ে উইলিয়ামের উইকেটটি হারানোর কারণে নিউজিল্যান্ড আরও বেশি চাপে পড়ে। আর চাপে পড়ার মূল কারণ হচ্ছে চাপ তারা নেয়নি, কারণ রান তো বেশি না, রানের টার্গেট হচ্ছে 243। তারা ভাবছে এত চাপ নিয়ে লাভ নেই, নর্মালি খেললে ম্যাচটি তারা জিততে পারবে। পরবর্তীতে উইলিয়ামসন, ডেভন কনওয়ে অনেক বল খেয়ে মোটামুটি একটা স্কোর করে ওই মুহূর্তটাকে মোটামুটি চালিয়ে নেয়। পরে আসে ড্যারেল মিচেল এবং টাম লাথাম। এই দুইজন মোটামুটি ম্যাচটিকে শেষের দিকে নিয়ে যায়। পরে ফিলিপস এসে ম্যাচটি কমপ্লিট করে। নিউজিল্যান্ডের ইনিংসেও খুব বাজে কিছু শট খেলে কিন্তু আউটগুলো হয়। আবার মানে খুব ব্যর্থ কিছু শট খেলে, মানে রিভার্স সুইপ করার জন্য ট্রাই করে, অপ্রয়োজনীয় শটগুলো। এটা আসলে মূল ব্যাটারের ব্যর্থতা, কারণ তারা অফ লেগ ওইসব দিকে শর্ট রানগুলো নিতে পারে নাই। তারা শুধু ব্যাকের দিকেই, রিভার্স সুইপের দিকেই তারা যাচ্ছিল। যাক, কারণ মূল প্রেশার ছিল না নিউজিল্যান্ডের হাতে, যেহেতু রান ছিল 242 টার্গেট। তো সব কিছু মিলে নিউজিল্যান্ড দুর্দান্তভাবে সিরিজটি জিতে এবং সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য রাখে তারা এইভাবে যেভাবে দুরন্তরভাবে সিরিজটি খেলে, ওইভাবে খেলার তারা নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচেল সাটনার বলে। নিউজিল্যান্ডের বর্তমান সময়ে মিচেল সাটনার আন্ডারে যে ক্যাপ্টেন্সি দেখার মতো ভালো। তো দেখা যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।